দেখো বন্ধুরা, বাজার থেকে চলে এসছে। দেখো, ইলিশ মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে। ইলিশ মাছটা পরিষ্কার করে কাটিয়ে নিয়ে এসছে, আশপাশ ছাড়িয়ে। তাও একবার বাড়িতে তো ধুতে হবে। আর শুনেছি ইলিশ মাছ তো বেশি ধোয়া যায় না, তাই ভালো করে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। একবারই ধুতে হবে ইলিশ মাছটা। আর ধোবো না তো, আমি তো ধোবো না, ধোবে যে বাজার থেকে মাছটা নিয়ে এসে সেই ধোবে। আর থোবড়াটা একটু দেখাই। ঠিক আছে, দেখাতে বারণ করছে তাই দেখাবো না, পরে দেখাবো। না না না, ধো ধো ধো। আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে, 9টা 15 বাজে। তাড়াতাড়ি ধুয়ে নাও, চটপট। দিকে মাছটা তো ধোয়া হচ্ছে। আর এখানে দেখো, আমি একটু সর্ষে বেটে নেব। বেটে মানে মিক্সিতে পেস্ট করব। দেখো, একটু কালো সর্ষে নিলাম, আর একটু সাদা সর্ষে নিয়ে নিলাম, 2টো কাঁচা লঙ্কা, একটু নুন নিলাম, একটু হলুদ নিয়ে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। দেখো, হয়ে গেছে রান্না ইলিশ মাছ। এবারে তো আমি তাড়াতাড়ি করে চান করবো আর ভাতটা খাবো। দেখো, হয়ে গেছে রান্না। দেখো, দেখো 10 মিনিট হয়ে গেছে রান্না হয়েছে। এটা আরও 10 মিনিট হবে। আমি কিন্তু গ্যাসটা একটু কম করেই রান্নাটা করছি। আরও 10 মিনিট রান্না হবে। দেখো, বসানো হয়ে গেছে গ্যাসে। 10 মিনিট এখন রান্নাটা হবে, তারপর 10 মিনিট পর আবার দেখবো কীরকম কী হয়েছে। টোটাল 20 মিনিট সময় লাগবে মাছটা রান্না করতে। তো এটা ঢেকে দেবো, 10 মিনিট পর এসে আবার দেখবো। দেখো, সর্ষেটা আমার পেস্ট করা হয়ে গিয়েছে। এতে এবার একটু নুন নিয়ে নেবো, আর একটু পরিমাণ। সর্ষের সাথে আমার তো এমনি নুন দেওয়া আছে, একটু নুন নিয়ে নিলাম। হলুদ দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা আর কাঁচা তেল। মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে।
সর্ষে বাটাটা কিন্তু খুব ভালো করে মাছে মাখাতে হবে। এবারে এটাতে আমি নিয়ে চলে যাব, গ্যাসে বসিয়ে দেব। ইলিশ মাছ বেশি সময় লাগে না রান্না করতে, 20 মিনিটের মতন সময় নেবে এটা রান্না হতে। দেখো এখন থেকে কত সুন্দর কালারটা চলে এসছে। চলো রান্নাটাও বসিয়ে দিই। তো মাছও রান্না হয়ে গিয়েছে, স্নান করে নিলাম, এবারে খাবারটা খাবো। ইলিশ মাছ সর্ষে বাটা করেছি, সেটা এখন খাবো। নুন লাগবে না, দেখো বৃষ্টি এলো। মাখন পুরো রাতে
রাতে রুটি খাওয়ার পর আবার উঠে রাত্রিরে মাঝরাত্রিরে মাছ ভেজে খেয়েছি বল। হুম। মাছটার টেস্ট হয়েছে। একবার ভালো কিনি তো দুবার ঠকে যায়। এই লোভে পড়ে ফের কিনতে যাবো তখন আর। আগের বছরে তুমি তো একদিনও মাছ ঠিকঠাক আনোনি, ইলিশ মাছ। যতবার মাছ নিয়েছে ততবারই খারাপ। এই মাছটা ভালো, আমি কাল খেয়ে দেখলাম। যতবারই মাছ এনেছে ততবারই ইলিশ মাছ খারাপ। ওই জন্য খারাপ মানে কি, পচা পচা না, টেস্ট ছিল না। ওটা যে ইলিশ মাছ বোঝাই যাচ্ছিল না যে ওটা কি মাছ। বড় করে তাই জন্য আমি বলেছিলাম এবছর ইলিশ মাছ আনবেই না। সেই জন্য এনেছে, তাও না আনতে বারণ করলো, তাও এর মধ্যে 4-5 বার এনে নিয়েছে। আবার দেখি কাল নিয়ে এসছে। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে রান্না। আর ইলিশ মাছ ছোটটা ভাল লাগে না, একটু বেশ বড় ইলিশটা হবে, সেটাই ভালো লাগে। একটু নুন দাও। নুন লাগছে? একটু নুন নেবো। রুটি আছে, রুটি খেয়ে নে। খাবি? হ্যাঁ, রুটি আছে, রুটি খেয়ে নে। তুমি যেরকম মাছের কথা বলছো ওইরকম বড় বড় পিস হবে, ওরকম ভাজা গরম গরম, বুঝছো? বলেছে 1.5 কিলো ওজনের মাছ কিনে আনবো, দেখা যাক কবে খাওয়া যায়। 1.5 কিলো ওজনের মাছ কি এখন পাওয়া যায়? কোথায় পাওয়া যায় বলো? নিউ মার্কেট, এই লেক মার্কেট। তো সেখানে যদি পাওয়া যায় যাব, গিয়ে যদি দেখি তাহলেই তোমাকে কিনে খাওয়াবো। 1.5 কিলো না হলো 1 কিলো তো পাবো। 2-2.5 হাজার টাকা দাম নেবে। হ্যাঁ, ঠিক আছে। তোমার এত সব থেকে প্রিয় জিনিস খাও, ঠিক আছে। 4-5 বছর ধরে বলছো কথাটা, বলো। 4-5 বছর ধরে লকডাউন পড়ে গেল, লকডাউনে কেউ মাছ খেতে পেরেছে? কিন্তু লকডাউনের পর থেকে মাছ ওঠেনি। লোক বলে ট্রলার যাবে না, বরঞ্চ বড় হবে মাছ ধরবে না, বরঞ্চ কমে গেছে মাছের রেট। তার আগে আমরা ভালো খেয়েছিলাম, লকডাউনের আগে প্রত্যেক দিন খেতাম। প্রত্যেক দিন না, মানে 2-3 দিন ছাড়া ছাড়া। লকডাউনের আগে আমরা প্রচুর ইলিশ খেয়েছি। লকডাউনের মধ্যে ইলিশ খেয়েছি, খুবই বাজে, পচা, নষ্ট, কোনো স্বাদ নেই, কিছু নেই। ইলিশ যে সেটা বোঝাই যাচ্ছিল না। অথচ বললো তো আর লকডাউনের পর থেকে হ্যাঁ, এখনো অবধি ঠিকঠাক মাছ খেতে পারিনি। ইলিশ মাছ ভালো ইলিশ হলে তুমি কড়াইতে ভাজবে, তার একটা আলাদাই গন্ধ ছেড়ে দেবে। এই মাছটা খারাপ না।
তাই না? গরম গরম খেলে বলে হয়তো ভালো লাগছে, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে কিনা দেখো। কেন? কি জানো, মাছ ভালো হলে আবার কি? আগের দিনও তো মাছটা, ভাজা মাছটা খুব টেস্ট লাগছিল। তরকারিটা কেমন লাগে? ও বাহ, খাবি ও মা রুটি? কি খাবি তবে? হ্যাঁ, রুটি খা। মাছ কেনা থেকে শুরু করে ধোয়া, রান্না করা, খাওয়া, খাওয়াটাই হচ্ছে মেন। খাওয়ায় কতক্ষণ সময় লাগলো, খাওয়া হয়ে গেল, তাই না? এই একটু খাওয়ার জন্য কত কিছু, বাজারে যাও, মাছ আনো, রান্না করো, সেটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্না করো, আর খেতে তো বেশি সময় লাগেই না। আর কেনার জন্য টাকাটা? সেটা তো অবশ্যই। খাওয়া হয়ে গেল, খেতে কত? খেতে তো সময়ই লাগে না। তো খাওয়া হয়ে গেল বন্ধুরা। আমার ভিডিওটা যদি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটা যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রেখো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। চলো টাটা, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।